ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক ও ষষ্ঠ বিমস্টেক সম্মেলনকে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্কবিদরা। তারা বলছেন, সরকার প্রধান পর্যায়ের প্রথম বৈঠক বাংলাদেশ ভারত সম্পর্কে ইতিবাচক প্রভাব রাখবে। আর বিমস্টেক সম্মেলন বঙ্গোপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়ক হবে। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। ষষ্ঠ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক সম্মেলনে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও পারস্পরিক সম্পর্কে নতুন দুয়ার উন্মোচন করেছে। বাংলাদেশ বিমস্টেকের সভাপতি নির্বাচিত হওয়ায় ওই দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও টেকসই হবে বলে আশা এই আন্তর্জাতিক সম্পর্কবিদের। বাংলাদেশের অর্থনীতির জন্য যেটা দরকার, বাংলাদেশের যত বেশি রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি বাড়বে এবং বিভিন্ন ফোরামে যত বেশি আমরা এক্সচেঞ্জ করতে পারবো, তত বেশি কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য এক্সপান্ড করার সুযোগ থাকবে। পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে কানেক্টিভিটির একটা সুযোগ এই বিমস্টেকের মাধ্যমে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে এই ফোরামের মাধ্যমে আমাদের বাংলাদেশের যে একটা বড় সমস্যা, রোহিঙ্গা সমস্যা, সেই বিষয়টি আলোচনার একটা সুযোগ হয়েছে। সম্মেলনের সাইডলাইনে সবচেয়ে বড় প্রাপ্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, যা দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের বরফ গলাতে ভূমিকা রাখবে। বাংলাদেশে একটা সরকার পরিবর্তনের মাধ্যমে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে যে একটা টানাপোড়েন চলছে, সেই বরফ গলানোর একটা প্রচেষ্টা এই বিমস্টেক সম্মেলনের মাধ্যমে উদ্যোগ আমি মনে করি গ্রহণীয়। ভারত মনে করে যে তারা যেটা বলেছে, তারা মনে করে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশের সাথে তাদের একটা পজিটিভ সম্পর্ক তারা চায়। বাংলাদেশে তাদের সংখ্যালঘুদের ব্যাপারে তাদের যে উদ্বেগ, সেটাও পুনর্ব্যক্ত করেছে। ভারতের সরকার প্রধানের সাথে বাংলাদেশের সরকার প্রধানের আলোচনার যে সূচনা, যে কোনো আলোচনার সূচনাই পরবর্তীতে একটা ভালো ফলের একটা সূচনা করে। সেদিক থেকে আমরা বলবো যে এটা একটা গুরুত্বপূর্ণ। শুধু ভারত নয়, প্রতিবেশী সব দেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের আরও কৌশলী হওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। আতিকা রহমান, RTV, ঢাকা।